মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোট্টবেলায় মক্তবে ইমাম সাহেবের কাছে আমরা ইমানি মুফাসসাল শিখলাম। 7টা জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মধ্যে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ তকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, কিন্তু ভালোটাকে আমি গ্রহণ করতে পারি, মন্দটাকে গ্রহণ করতে পারি না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমারে পরীক্ষা করার জন্য তোমার একটু বিপদের সম্মুখীন করি। আমি আল্লাহ ব্যবসার মধ্যে একটু লস দিয়ে দেই, আমি আল্লাহ সংসারের মধ্যে একটু অভাব দিয়ে দেই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করতে চাই। মুসলমান বন্ধুগণ, এজন্য লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে 2 জন যুবক একই সঙ্গে লেখাপড়া করলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বন্ধু বড় সরকারি কর্মজীবী, বন্ধু বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। কিন্তু আর এক বন্ধুর ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো না, ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস। বন্ধু বড় আফসোস করে আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওই যে কুড়ে ঘরের মধ্যে আমার বসবাস, ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যেই পড়ে থাকলাম, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়। একই সঙ্গে লেখাপড়া করলাম, স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করলাম, ভার্সিটি লাইফ শেষ করলাম, একই সঙ্গে বন্ধুর সঙ্গে বড় হলাম, একই সঙ্গে লেখাপড়া করলাম। আমার বন্ধুর জীবনের আজকে কত উন্নয়ন, আমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু আমার তো জীবনের কোনো পরিবর্তন হলো না। ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস, কুড়ে ঘরের মধ্যেই পড়ে রইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, হে বান্দা রে, না 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 বান্দারে, খবরদার না শুকরিয়া করো না। আমি আল্লাহ তোমারে কুড়ে ঘরের মধ্যে রেখেছি, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য 3 বেলা রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, হে বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার চক্ষু শীতলকারী সন্তান তোমারে দান করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, হে বান্দারে, আমি আল্লাহ তাআলা ওই কুড়ে ঘরের মধ্যে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করলাম। বান্দারে, সারাদিন কাজকর্ম করে তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে পারো, সারাদিন কাজকর্ম করে ডাল ভাত খেয়ে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে কত সুন্দর রহমতের ঘুম দিয়ে দিলাম। এ বান্দারে, মনে করতেছো 5 তলা বিল্ডিং এর মধ্যে তোমার বন্ধু বড় সুখ শান্তিতে জীবন কাটায়। বান্দারে, না না না, খবর নিয়ে দেখো, তোমার বন্ধু বড় সুখে নাই। মনে করতেছো ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ তাআলা সুখ শান্তি রেখে দিলাম। না বান্দা, না, খবর নিয়ে দেখো, তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, তোমার বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, ছেলেটা কথা শোনে না, নেশাবান করে যেখানে সেখানে পড়ে থাকে, মেয়েটা এলাকার একটা বকাটে ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে, বিবিটা অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ যুবক, মনে করতেছো তোমার বন্ধু বড় ভালো আছে, তোমার বন্ধু বড় সুখী আছে। এ যুবক রে, খবর নিয়ে দেখ, ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে তোর বন্ধু রাত্রেবেলা ঘুমাতে পারে না, তোর বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন। তোর বন্ধুকে রাত্রেবেলা ঘুমাতে হলে তোর বন্ধুকে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা বক
जवानी में भोला है तू अपने रब को, जवानी में भोला है तू वरताकत के बोटी पे फोला है तू, वरताकत के बोटी पे फोला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। फिर यूं रोने रुलाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो। उम्र यूं ही गवाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ख्वाब गफलत में सोए हुए मोमिनो। ऐशो इशरते बढ़ाने से क्या फायदा। বাজান আমারও শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা, অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা। আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতে কত বাইনা, অথচ ছোট্টবেলায় করতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি নতুন করে আর একটা জীবন দেই, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার ওই জীবনটাও ফুরে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি আবারও নতুন করে একটা জীবন দেই, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। বান্দারে, এমন ভাবে হাজারটা জীবন যদি আমি আল্লাহ তাআলা তোমারে দান করি, আর ওই হাজারটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দা তোমার হাজারটা জীবন ফুরে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো কবিতার ভাষায় বলতেছেন, তু মুঝে আসমাঁ দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, তু মুঝে আসমাঁ দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া,
निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया। देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। बोलेन अल्लाहु আকবার। আমার মুসলমান বন্ধুগণ কবিতার ভাষায় বলতেছেন, ওগো আল্লাহ, মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন। 3.5 হাত বডির মধ্যে কত কত নিয়ামত আপনি আমাদেরকে দিলেন। দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন। কত সুন্দর করে মোহাব্বত করে ভালোবেসে আপনি আপনার নিজ কুদরতি হাত দ্বারা মানুষকে সৃষ্টি করলেন। হে মুসলমান, এই পৃথিবীর মধ্যে আমরা যত সৃষ্টিকুল দেখি, একটা সৃষ্টি কি আমার আল্লাহ সৃষ্টি করতে তার কুদরতি হাতের ব্যবহার করে নাই? এই যে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, এই যে সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছ, এই বিশাল বড় বড় তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, এই বিশাল বড় বড় হাতিগুলোকে সৃষ্টি করতে, বিশাল বড় বড় জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যান। এ মুসলমান যুবক, এই যে বিশাল বড় জগৎ সংসার আমরা দেখি, 7 তবক আসমান জমিন, এই 7 তবক আসমান জমিনকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ এই বিশাল বড় জগৎ সংসারটাকে, 7 তবক আসমান জমিনটাকে আমার আল্লাহ তার হাতের ইশারার মাধ্যমে সৃষ্টি করলেন। বিশাল বড় বড় চন্দ্র তারা গ্রহ নক্ষত্র এগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, এ বান্দা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। চন্দ্র তারা গ্রহ নক্ষত্র আমি আল্লাহ তাআলা সব কিছুকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। 7 তবক আসমান জমিনকে আমি আল্লাহ আমার ইশারার মাধ্যমে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুকে আমি আল্লাহর ইশারার মাধ্যমে সৃষ্টি করলাম, কিন্তু মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা এই মানুষকে বড় মোহাব্বত করে নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত এত নিয়ামত দান করলেন। নিয়ামত পাওয়ার পরেও বান্দা নিয়ামতের না শুকরিয়া করে। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু আওয়াজ তুলে বলা যায় না আল্লাহু আকবার? পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমারে যেই নিয়ামত দিলাম বান্দারে, এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত তোমারে দিয়েছি আমি আল্লাহ তোমার কাছ থেকে ওই নিয়ামতটুকু কেড়ে নেব। শুধু নিয়ামত কেড়ে নেব তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আবার মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের সব থেকে বড় সমস্যা হলো আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। যদি সংসারের মধ্যে একটু অভাব দেখা দেয় আমার মনটা বড় খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চাকরি যদি ভালো একটা ব্যবস্থা না হয়, আল্লাহর ওই ফায়সালার প্রতি আমরা ইস্তেকামাত রাখতে পারি না, আল্লাহর ওই ফায়সালার প্রতি আমরা ভরসা করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে ব্যবসার মধ্যে আমি আল্লাহ যে লাভ দিলাম, 20 বছর পর্যন্ত তুমি ব্যবসা করো, 20 বছর ধরে ব্যবসা করে তুমি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করলে, আমি আল্লাহ 20 বছর পর্যন্ত তোমার ব্যবসার মধ্যে লাভ দিলাম, এটা আমি আল্লাহর ফায়সালা। 20 বছর পরে আমি আল্লাহ তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, আমি আল্লাহ তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য মাত্র 6টা মাস তোমার ব্যবসার মধ্যে একটু লোকসান দিয়ে দিলাম। হে বান্দারে, 20 বছর পর্যন্ত ব্যবসায় লাভ করলা, আমি আল্লাহর ফায়সালা 6 মাসের জন্য আমি আল্লাহ ব্যবসার মধ্যে লোকসান দিয়ে দিলাম। কিন্তু ওই 6 মাসের লোকসানকে তুমি গ্রহণ করতে পারো না। আমি আল্লাহ তাআলা যেমন তোমার ব্যবসার মধ্যে লাভ দেই, আমি আল্লাহর ফায়সালা, আমি আল্লাহ তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে মাঝে মাঝে তোমার ব্যবসার মধ্যে লস দিয়ে দেই। কিন্তু বান্দা তুমি ওই লসটাকে গ্রহণ করতে পারো না। অথচ ছোট্টবেলায় আমরা যখন মক্তবে গেলাম, এ যুবক রে, ছোট্টবেলায় যখন আমরা মক্তবে গেলাম, ইমাম সাহেবেরা আমাদেরকে ইমানে মুফাসসাল শিক্ষা দিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোট্টবেলায় মক্তবে ইমাম সাহেবের কাছে আমরা ইমানে মুফাসসাল শিখলাম। 7টা জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মধ্যে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ তকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, কিন্তু ভালোটাকে আমি গ্রহণ করতে পারি, মন্দটাকে গ্রহণ করতে পারি না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমারে পরীক্ষা করার জন্য তোমার একটু বিপদের সম্মুখীন করি। আমি আল্লাহ ব্যবসার মধ্যে একটু লস দিয়ে দেই, আমি আল্লাহ সংসারের মধ্যে একটু অভাব দিয়ে দেই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করতে চাই। মুসলমান বন্ধুগণ, এজন্য লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে 2 জন যুবক একই সঙ্গে লেখাপড়া করলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বন্ধু বড় সরকারি কর্মজীবী, বন্ধু বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। কিন্তু আর এক বন্ধুর ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো না, ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস। বন্ধু বড় আফসোস করে আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওই যে কুড়ে ঘরের মধ্যে আবার বসবাস, ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যেই পড়ে থাকলাম, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়। একই সঙ্গে লেখাপড়া করলাম, স্কুল লাইফ শেষ করলাম,
কলেজ লাইফ শেষ করলাম, ভার্সিটি লাইফ শেষ করলাম, একই সঙ্গে বন্ধুর সঙ্গে বড় হলাম, একই সঙ্গে লেখাপড়া করলাম। আমার বন্ধুর জীবনের আজকে কত উন্নয়ন। আমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু আমার তো জীবনের কোনো পরিবর্তন হলো না। ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস করে ঘরের মধ্যেই পড়ে রইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, হে বান্দা রে, না 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 বান্দারে, খবরদার না শুকরিয়া করো না। আমি আল্লাহ তোমারে কুড়ে ঘরের মধ্যে রেখেছি, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য 3 বেলা রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, হে বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার চক্ষু শীতলকারী সন্তান তোমারে দান করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, হে বান্দারে, আমি আল্লাহ তাআলা ওই কুড়ে ঘরের মধ্যে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করলাম। বান্দারে, সারাদিন কাজকর্ম করে তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে পারো, সারাদিন কাজকর্ম করে ডাল ভাত খেয়ে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে কত সুন্দর রহমতের ঘুম দিয়ে দিলাম। এ বান্দারে, মনে করতেছো 5 তলা বিল্ডিং এর মধ্যে তোমার বন্ধু বড় সুখ শান্তিতে জীবন কাটায়। বান্দারে, না না না, খবর নিয়ে দেখো, তোমার বন্ধু বড় সুখে নাই। মনে করতেছো ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ তাআলা সুখ শান্তি রেখে দিলাম। না বান্দা, না, খবর নিয়ে দেখো, তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, তোমার বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, ছেলেটা কথা শোনে না, নেশাবান করে যেখানে সেখানে পড়ে থাকে। মেয়েটা এলাকার একটা বকাটে ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে, বিবিটা অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ যুবক, মনে করতেছো তোমার বন্ধু বড় ভালো আছে, তোমার বন্ধু বড় সুখী আছে। এ যুবক রে, খবর নিয়ে দেখ, ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে তোর বন্ধু রাত্রেবেলা ঘুমাতে পারে না, তোর বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন। তোর বন্ধুকে রাত্রেবেলা ঘুমাতে হলে তোর বন্ধুকে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, এ বান্দারে, আমি আল্লাহ তাআলা ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে সুখ শান্তি রাখি নাই। আমি আল্লাহ তাআলা ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে সুখ শান্তি রাখি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদের মধ্যে সফলতা রাখি নাই। সফলতা আমি আল্লাহকে পাওয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার ধন দৌলত পাওয়ার মধ্যে সফলতা নাই। এ বান্দারে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার মধ্যে সফলতা নাই। দুনিয়ার সুন্দরী নারী, বাড়ি গাড়ি, অর্থ কোটি পাওয়ার মধ্যে সফলতা নাই। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মধ্যে সফলতা, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। এই জন্য কবিতার ভাষায় বলেন, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। কবি বড় চমৎকার করে বলেন যে দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেল, আসমান তার হয়ে গেল। যে দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেল, জমিন তার হয়ে গেল। যে দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেল, আসমান জমিনের সমস্ত কুল মাখলুকাত তার হয়ে গেল। যে দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেল, দুনিয়ার সমস্ত কিছু তার হয়ে গেল। এ যুবক রে, আর যে দুনিয়াতে আল্লাহর হতে পারলো না, দুনিয়াতে ক্ষমতা পেল, দুনিয়াতে অর্থ সম্পদ পেল, দুনিয়াতে সুন্দরী নারী, বাড়ি গাড়ি সব কিছু পেল, কিন্তু আল্লাহকে পেল না। আমার আল্লাহ বলেন, বান্দার, এ দুনিয়াতে সব কিছুর পাওয়ার পরেও তুমি দুনিয়াতে কিছুই পেলে না। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান সে দুনিয়ার পিছনে দৌড়ায় না। কথা বলেন ঠিক কিনা? যে বুদ্ধিমান সে দুনিয়া দুনিয়া করে জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ডেকে বলে, এ যুবক রে, আজকে তুমি তোমার যৌবন কালটাকে কোথায় নষ্ট করো? তুমি তোমার যৌবন কালটাকে মাত্র একটা 20,000 টাকার মোবাইল ফোনের কাছে শেষ করে দিলে। যুবক রে, তুমি আজকে তোমার যৌবন কালটাকে একটা সুন্দরী নারীর পিছনে ঘুরে ঘুরে নষ্ট করলে। তুমি তোমার জীবনের সবথেকে মূল্যবান সময় যৌবন কালটাকে দুনিয়ার ক্যারিয়ার ঘুরতে ঘুরতে শেষ করলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যুবক রে, আমি আল্লাহর কাছে তোমার যৌবন কালের কত দাম। ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ডেকে বলে, হে যুবক রে, আমি আল্লাহর কাছে তোমার যৌবন কালের কত দাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। আমি আল্লাহ আমার কুরসির নিচে, আমার চেয়ারের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে সূর্য যখন বান্দাকে তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বান্দার পেটের নাড়ি ফুড়িগুলো গলে গলে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা পড়ে তামা হয়ে যাবে। ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, কলিজার টুকরা সন্তান তার মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, আপনজন আপনজনকে ভুলে যাবে। সকলেই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। মা বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আবার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আমার কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, হে বান্দা রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সামিয়ানার ছায়া থাকবে না, যেদিন কোনো ছাদের ছায়া থাকবে না, যেদিন কোনো গাছের ছায়া থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষরা থাকবে। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীরা থাকবে। যুবক, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকিনরা থাকবে। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে শুহাদারা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। যুবক রে, কাল কিয়ামতের ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমি আল্লাহর আরশে আজিমের নিচে যেই ভিআইপি প্যান্ডেলটা করব, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমি আল্লাহ আমার নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দেব। তার মধ্যে একটা হলো এই সমস্ত যুবকেরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই যুবকেরা যারা তাদের যৌবনকালটাকে দুনিয়া দুনিয়া করে করে নষ্ট করে নাই, যারা তাদের জীবনের সবথেকে মূল্যবান সময় যৌবনকালটাকে কোনো নারীর পিছনে ঘুরে ঘুরে নষ্ট করে নাই, যারা তাদের যৌবনকালটাকে মাত্র 20,000 টাকার একটা মোবাইল ফোনের কাছে তাদের যৌবনটাকে হরণ করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে ডেকে বলে, হে যুবক রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই যুবকদেরকে জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য কবিতার ভাষায় বলেন, जिसे चाहे तो दे दुनिया की दौलत,
जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्त इबादत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्त हिदायत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया যে বুদ্ধিমান সে দুনিয়া চায় না সে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনার কাছে যারা দুনিয়া চায় আপনি তাদেরকে দুনিয়া দিয়ে দেন কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন ওগো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার শান শওকত চায় গো আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার শান শওকত দিয়ে দেন কিন্তু আপনি আমাকে আপনার আনুগত্যের পাগল বানায়া দেন ওগো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ায় এমপি মন্ত্রী হতে চাই গো আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার এমপি মন্ত্রী বানায়া দেন কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন ওগো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার সুন্দরী নারী চাই গো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করি চাই গো আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করে দিয়ে দেন কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন जिसे चाहे तो दे दुनिया की दौलत जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्त इबादत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्त हिदायत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया